Assalamu alaikum, dear student of the Department of English. All of you are welcome to my explanation class of great writer Francis Bacon of Great Place. আমরা ইতিমধ্যে দুইটি প্যারা পড়েছি। এখন আজকে আমরা তৃতীয় প্যারাটা পড়ার জন্য চেষ্টা করব, বুঝে পড়ার জন্য চেষ্টা করব। সার্টেনলি গ্রেট ম্যান, গ্রেট পারসন, নিশ্চিতভাবে যারা হচ্ছে উচ্চপদের ব্যক্তি, মহান ব্যক্তি, হ্যাড নিড টু বরো আদার ম্যানস অপিনিয়ন। অন্য মানুষের যে অন্য মানুষের যে অপিনিয়ন, মতামত, তার ধার করতে হয়। এটা কেন ধার করতে হয় এটা যদি তোমাদের বলতে চাই, তাহলে টু থিঙ্ক দ্যামসেলফ হ্যাপি। এই যে কেন তারা অন্যের মতামত ধার করবে, এটা কিন্তু আমরা জানি তিনটি স্টেপে বলে। নিজেদেরকে সুখী ভাববার জন্য তারা এটা ধার করার চেষ্টা করে। ফর ইট দে জাজ বাই দেয়ার ওন ফিলিং। তারা যদি এটা কি করে, নিজের যে বিচার বুদ্ধি, এটা তারা যদি করে, এটা আমি বুঝিয়ে দেবো, দে ক্যান নট ফাইন্ড ইট। তারা কিন্তু এখানে সুখ খুঁজে পাবে না। এখন ধরো হচ্ছে তুমি অনেক ভালো স্টুডেন্ট, কেউ এটা বলে না, তাহলে তুমি নিজেই জানো যে ভালো, এটা দিয়ে কিন্তু তোমার এত বেশি ভালো লাগবে না। এখন অন্যের কাছে তুমি জিজ্ঞেস করলাম যে তাহলে আমার সম্পর্কে তুমি একটু বলো দেখি, আমি একটু তোমার কাছ থেকে মতামত নিই। সে বললো যে তুমি তো আমাদের ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট। এটা যখন তুমি জানতে পারবে তখন কিন্তু তোমার অনেক ভালো লাগবে এবং তোমার নিজের মধ্যে কি হবে, ফিলিং অফ হ্যাপিনেসটা হবে। আচ্ছা, এখন দে ক্যান নট ফাইন্ড ইট, এটা নিজেরা কিন্তু এটা খুঁজে পায় না। এই সুখটা আমি জানি যে আমি ভালো, কিন্তু আমি এইটা যখন জানি এইটা কিন্তু এত আমার ভালো লাগবে না। কিন্তু তুমি যখন বলবে যে স্যার আপনার ক্লাসটা তো অনেক ভালো লেগেছে, তখন কিন্তু আমার অনেক ভালো লাগবে। এই যে এর জন্য কিন্তু অন্যের মতামতটা গ্রেটমেন্টের ধার করতে হয়, নিজেকে সুখী ভাবার জন্য, নিজেকে অনেক সমৃদ্ধ ভাবার জন্য। নিজেরটা নিজে কিন্তু ভাবলে এতটুকু ভালো লাগে না। বাট ইফ দে থিঙ্ক উইথ দ্যামসেলফ, তারা যদি নিজেরাই নিজেদেরকে ভাবতো, হোয়াট আদার ম্যান থিঙ্ক অফ দ্যাম, তাদের সম্পর্কে অন্য মানুষ কি ভাবছে সেটা যদি তারা না জানতো, অ্যান্ড দ্যাট আদার ম্যান উড ফেইন বি অ্যাজ দে ওয়ার আর। আচ্ছা, দেন দে আর হ্যাপি। আচ্ছা, অন্য মানুষ যদি তাদের বিষয়টা ভালো করে তুলে ধরে, তারপরে যে না আপনি তো অনেক ভালো, আপনি তো অনেক দক্ষ, আপনি তো অনেক বিচক্ষণ, আপনি অনেক সৎ, এই যে বিষয়গুলো যখন অন্যেরা বলবে, তখন কিন্তু দে আর হ্যাপি, তখন কিন্তু তারা কি হবে, একটু সুখ অনুভব করতে পারবে। আচ্ছা, তাহলে একজন গ্রেট ম্যান, সে জানে আমি অনেক গ্রেট, আমি অনেক দক্ষ, আমি অনেক বিচক্ষণ। এটা যখন নিজে নিজে ভাববে, তার কিন্তু এই ফিলিংসটা হবে না, এই ভালোটা লাগবে না। কিন্তু আমি যদি তোমাকে বলি তুমি তো সবচেয়ে সেরা স্টুডেন্ট, তোমার কিন্তু তখন এই এই দেখা একটা মনের মধ্যে একটা ফিলিংস তৈরি হবে, হ্যাপিনেসের ফিলিংস, অ্যাজ ইট ওয়ার। আচ্ছা, বাই রিপোর্ট, অন্যের কথার দ্বারা হবে। কিন্তু এইটা হ্যাপিনেসটা আসবে কিভাবে, অন্যের কথার দ্বারা। when perhaps they find the contrary, যখন তারা এই যে এটার বৈপরীত্য খুঁজে পাবে, এটা বিপরীতটা বলবে, তখন কি হবে, ওই দিন ফর দে আর দ্য ফার্স্ট দ্যাট ফাইন্ড দেয়ার ওন গ্রিফ। তারা নিজেদের যে নিজস্ব যে গ্রিফ, দুঃখ, নিজেরা যদি খুঁজে বের করতে চায়। এই যে ধরো তোমাকে বললাম যে তোমার সম্পর্কে তুমি বলো তো, এই যে তুমি যখন এদিকে দিকে খোঁজার চেষ্টা করবো, তুমি সারা জীবন কি কষ্ট পাইছো, কি দুঃখ পাইছো, কে তোমাকে কি বলছে, এগুলো মনে হতে থাকবে। এই যে তারা শুধু দুঃখগুলো খুঁজে পায়, যদি তারা নিজেরা এটা ফাইন্ড আউট করতে চায়, তারা শুধু গ্রিফ গুলোই খুঁজে পায়। গ্রেট ম্যানের কথা কিন্তু বলা হচ্ছে, দো দে বি দ্য লাস্ট দ্যাট ফাইন্ড দেয়ার ওন ফল্ট। যদিও যে দুঃখ খুঁজে পাবে, যে মানুষের একটা কিন্তু নিরন্তর একটা স্বভাব, তুমি যখন একান্ত বসে চিন্তা করবে, একান্ত যখন বসে থাকবে, তখন কিন্তু তুমি তোমার দুঃখগুলোকে খুঁজতে থাকবে। আমি কি পেলাম না, কি আমার ত্রুটি হইলো, কি সমস্যা হইলো, কি আমি হারাইলাম, আমার এত দুঃখ কেন, এত কষ্ট কেন, এগুলো ভাববে। কিন্তু তোমার মধ্যে যে অনেকগুলো ত্রুটি রয়েছে, যে ফল্ট রয়েছে, এগুলো তুমি কখনোই খুঁজে বের করতে চাইবে না, বা এগুলো সাধারণত মানুষের নেচারগতভাবে এটা আসে না। আচ্ছা, আমরা দেখলাম সাডেনলি ম্যান ইন গ্রেট ফরচুন, নিশ্চিতভাবে যখন একজন সৌভাগ্যবান মানুষ হয়, আর স্ট্রেঞ্জ টু দ্যামসেলফ, তারা খুবই অপরিচিত হয় এই বিষয়গুলো নিয়ে, যে তারা এই যে সৌভাগ্যটা পেয়েছে, এত সৌভাগ্যবান সে। সাপোজ ধরো তোমার মতো, তোমার যে স্টেজে রয়েছে, এরকম তোমার দেখবা যে এই বয়সের অনেকে দিনমজুরের কাজ করছে, রাস্তায় তারা অটো চালাচ্ছে, তারপরে তারা আরো কঠোর পরিশ্রম করছে। এই যে তুমি যে এত ভালো অবস্থানে আছো, এই যে এটা কিন্তু তুমি নিজে নিজে খুঁজে বের করবে, এটা কিন্তু হয় না তোমাদের কাছে। আচ্ছা, সার্টেনলি ম্যান ইন গ্রেট ফরচুন আর স্ট্রেঞ্জার টু দ্যামসেলফ, এই লাইনটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি।
এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। এটা আমাদের তোমার প্রত্যেকের লাইফে কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে। তুমি যে অনেক ফরচুনেট, অনেক ভাগ্যবান, এইটা আমি জানি না, এটা আমার অনুভব হয় না। কেন হয় না তোমাদের একটু বলি। আচ্ছা দেখো, তোমার এই যে অনেক তোমার সমবয়সী ছেলে বা মেয়ে অনেকেই আছে যাদের দেখো পিছনের দিকে তাকিয়ে দেখো তাদের কত দুর্ভোগ পোহাতে হচ্ছে। তোমার বয়সের একজন দেখবা যে তোমার বয়সের একজন লোক সে অটো চালাচ্ছে, তোমার বয়সের একজন লোক সে হচ্ছে বাড়িতে কাজ করছে, তোমার বয়সের একজন লোক সে হচ্ছে মানে শ্রমজীবী হিসেবে কাজ করছে, সে দিন এনে দিন খাচ্ছে, মাঝে মাঝে খেতে পাচ্ছে না, ভালো পোশাক পরতে পারছে না, অর্থনৈতিক সংকটে রয়েছে, এত কিছু আছে, তোমার এগুলো কিছুই নেই। তারপরেও তুমি যদি বসো যে তোমার দুঃখগুলোর কথা শুধু মনে হবে, যে তুমি যে এত সৌভাগ্যবান, তুমি যে এত সুন্দর একটা জায়গায় পৌঁছাতে পেরেছো, এত ভালো একটা জায়গায় আসতে পেরেছো, এটা তোমার মনে হবে না, এটা তোমার মনে আসবে না। এইটা হচ্ছে এটাই বলতে চেষ্টা করছে বিশেষভাবে যারা গ্রেট ফরচুনেট, তারা কিন্তু এই যে তারা যে এত ভাগ্যবান এটা তারা বুঝতেই পারে না, এটা তারা অনুভব করতে পারে না। হোয়াইল দে আর ইন দ্য পাজেল, তারা একটু কি থাকে, বিভ্রান্ত থাকে বিষয়গুলো। আসলে এরকম কেন, আমি এরকম কেন? প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করলে বলবে যে সে খুব দুঃখী, সে খুব কষ্টে আছে, সে ঝামেলা আছে, এটা আছে এটা সেটা আছে। কিন্তু আসলে সে তার ভাগ্যটা কোথায় আছে, আসলে তার মানে ফরচুনেটটা কোথায় আছে, সেটা কিন্তু খুঁজে পায় না। অফ বিজনেস, কার্যকলাপ বা ব্যবসা বাণিজ্যে। ইভেন কি যে হচ্ছে বিলেইনিয়ার, তারও কিন্তু ডাউনফল হয়, তারও কিন্তু সমস্যা হয়, সেও কিন্তু ঝামেলায় পড়ে। বিলেইনিয়াররাও কিন্তু ঝামেলাই পড়ে। আচ্ছা দেখি, দে হ্যাভ নো টাইম টু টেন্ড দেয়ার হেলথ। এই যে তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার কোনো সময় থাকে না, আইদার অফ বডি অর মাইন্ড, মন অথবা দেহের কোনো যত্ন নেওয়ার সময় কিন্তু তাদের থাকে না। আচ্ছা এখন এই যে ইলি মরিস গ্র্যাভিস ইনকুবাট কুই নটস নিমিনিস অমিনেবাস ইংনোটাস মরিটাস সিবি, এই যে এটা হচ্ছে ইতালি ভাষায় যে লাইনটা আছে, এই লাইনটা যদি আমরা অনুবাদ করি ইংরেজিতে, এ হ্যাভি ডেথ লাইস আপন হিম হো known too well to all others lie unknown to himself। আচ্ছা এইটার আমরা দেখে আসি, এখানে সরাসরি সরাসরি বাক্যটা দেখে আসি যাতে তোমাদের সুবিধা হয়। যে ব্যক্তি সবার কাছে খুব পরিচিত, যে ব্যক্তি সবার কাছে খুব পরিচিত কিন্তু নিজের অপরিচিত অবস্থায় মারা যায়। সবার কাছে পরিচিত, সবাই জানে সে দক্ষ, সবাই জানে বিখ্যাত, সবাই জানে সে এত গ্রেট, এটা সবাই জানে, কিন্তু সে মনে করে না আমি তো খুব দুঃখী, আমার কেন তো ঝামেলা, আমার এটা নাই ওইটা নাই সেটা নাই, ওর আছে আমার নাই কেন। এই যে কম্পেয়ার করতে করতে যখন যাবে, যখন অপরিচিত অবস্থায় মারা যাবে, যে নিজে এত সৌভাগ্যবান এটা জানে না, তার উপর ভারী মৃত্যু নেমে আসে, তার উপর একটি করুণ মৃত্যু নেমে আসে, তার উপর হতাশার একটা মৃত্যু নেমে আসে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে তৃতীয় প্যারাটা আমরা দেখলাম, এটা যদি একটু প্যারাফ্রেজ দেখার চেষ্টা করি ইংরেজিতে, হ্যাপিনেস বাই বোরোড অপিনিয়ন্স, গ্রেট ম্যান অফেন নিড টু বোরো হ্যাপিনেস। আচ্ছা দেখো, সুখের জন্য আচ্ছা মানে মানুষের কাছ থেকে অপিনিয়ন ধার করে, মানুষের কাছ থেকে হচ্ছে তার হচ্ছে মতামত ধার করে মানুষ, গ্রেট মানুষটা কি হয়, সুখ অনুভব করে। ফ্রম হাউ না হাউ আদার্স সি দ্যাম, এই যে তাকে অন্যরা কিভাবে দেখছে, অন্যরা তার প্রতি কি ভাবছে, অন্যরা তাকে কি মনে করে, এগুলো অন্যের কাছ থেকে জিজ্ঞেস করে, অন্যের কাছ থেকে জানতে চায়, এবং মুখে না বললেও সে মনে মনে চায় যে আমার সম্পর্কে একটু বলুক, তাতে আমার সম্পর্কে আমার একটু ধারণা হবে। এইটার সবারই একই সেম। ইফ দে জাস্ট বাই দেয়ার ওন ফিলিং, তারা যদি নিজেই নিজেদের ভাবতে থাকেন আমি তো অনেক বড় হয়েছি, আমি তো অনেক ভালো জায়গায় পৌঁছতে পারছি, দে উড নট ফাইন্ড দ্যামসেলফ হ্যাপি, তারা কিন্তু নিজেদেরকে সুখী ভাবতে পারবে না, সুখী অনুভব করতে পারবে না। ইনস্টেড দে রিলাই অন হোয়াট আদার থিং, এই যে অন্যরা তার প্রতি কি ভাবছে, এইটাতে সে আসলে সুখ খুঁজে পায়। বিলিভিং আদার এনভি, এই যে অন্যরা যেটা হচ্ছে ঈর্ষা করছে, দ্যাম অ্যান্ড উইশ টু বি লাইক দ্যাম, এবং তার মতো হবে। এই যে যে জায়গাটা মানে সে অবস্থান করছে, অন্যরা ভাবছে যে আমি যদি আপনার মতো হইতে পারতাম, আমি যদি আপনার মতো করতে পারতাম, আপনার মতো বড় জায়গায় যাইতে পারতাম, এত দক্ষ হইতে পারতাম। এই যে এইটা যখন কেউ জানতে পারবে, তখন সে সুখ অনুভব করতে পারবে, তখন তার একটু ভালো লাগবে, তখন তার হচ্ছে ই হবে। বাট ইনওয়ার্ডলি দে অফেন ফিল দ্য অপোজিশন, কিন্তু এই যে এইটা কিন্তু সে ভাবে তার অন্যটা, দে নোটিস দেয়ার ওন সরস ফার্স্ট। এই যে সে যদি ভাবতে যায় ইনওয়ার্ডলি, নিজে নিজে ভাববে, প্রথমে তার দুঃখগুলো সে ভাবতে থাকে, প্রথমে কিন্তু তার যে ফল্টগুলো যে খুঁজে পাবে সেগুলো কিন্তু পায় না, দেয়ার ফল লাস্ট, এবং অবশেষে তার যে একটু ত্রুটি ছিল এটা সে অবশেষে পাবে। প্রত্যেকটা দুঃখের পিছনেই তো অবশ্যই একটা করে ফল্ট থাকে। পিপল অফ গ্রেট প্লেস ফরচুন আর স্ট্রেঞ্জার টু themselves বিকজ দে আর টু বিজি উইথ দ্য কনফিউশন অফ বিজনেস অ্যান্ড হ্যাভ নো টাইম টু কেয়ার দেয়ার বডি অ্যান্ড মাইন্ড।
আচ্ছা, গ্রেট প্লেসের মানুষরা কিন্তু নিজের সম্পর্কে অনেক কিছু জানে না, নিজের যত্ন নিতে পারে না, শরীর এবং মনের যত্ন নিতে পারে না। এই যে বিষয়টা আমরা দেখলাম যে একজন গ্রেট ম্যান সে কেমন জীবনযাপন করে এবং সে কিভাবে নিজে সুখী হতে পারে এবং মানে সে সুখ পাওয়ার জন্য মানুষের কাছ থেকে কি করতে চায়, সে সবসময় অপিনিয়ন চায়। আমার সম্পর্কে আপনি বলেন, আমার সম্পর্কে জানি যেটা সেটা জানান। এই বিষয়টা মানে সব গ্রেট ম্যানেরই একটা কমন স্বভাব। আশা করি এই বিষয়টা তোমরা ভালোভাবে অনুধাবন করতে পেরেছো, বুঝতে পেরেছো। আশা করি তোমরা লংকলের ক্লাসগুলো থেকে এইটা সহ পুরো ফার্স্ট ইয়ারের যে 600 নম্বরের প্রস্তুতি রয়েছে সম্পূর্ণটা শেষ করতে পারবে। এই প্রত্যাশা রেখে যে তোমরা প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে করবে, প্রত্যাশা রেখে আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।